বলা নাই কোনে হুট করে চলে আসছেন কেন? আমার জামিল একটু দেখতে মন চাইতেছিল তো এই জন্য আসছি। দেখতে ইচ্ছে করতেছেন তাই চলে আসছি। হাতে জিনিসপত্র নিয়ে নাস্তা নাস্তা চলে আসছেন তাই না? তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন ছোট বউ? আপনার সঙ্গে কিভাবে কথা বলবো বলেন তো? আপনার মতলব কি আমি মনে করছেন বুঝি না? এই কয়েক টাকা জিনিস নিয়ে এসে আমার হাজবেন্ডকে দেখাবে, সঙ্গে এতগুলো টাকা গুনে গুনে নিয়ে যাবেন, সব বুঝেবে আপনার মতলব। আমি মতলব নিয়ে আসুক কেন? জামিল কি বাসায় নাই? জি না, জামিল কি আপনার মতো অকর্মা নাকি? অফিসে গেছে, অফিসে যান। এগুলো এখানে রাখতেছেন কেন? এগুলো নিয়ে যান। এইগুলো আমাদের ক্ষেতের সবজি, মা জামিলের জন্য পাঠাইছে। আমার জামিল দেশি মুরগি খুব পছন্দ করে তো, এইগুলা তুমি রেখে দাও। কেন ঢাকায় কি দেশি মুরগি পাওয়া যায় না? জামিলকে আমি ঢাকা থেকে কিনে খাওয়াবো, আপনি যেখান থেকে নিয়ে আসছেন এই জিনিস সেখানে নিয়ে যান। গ্রাম থেকে কষ্ট করে বয়ে নিয়ে এসেছি, তুমি একটু দয়া করে রেখে দাও এইগুলো। আপনাকে আমি লাস্ট বারের মতন বলতেছি, আপনি আর কখনো বাড়িতে আসবেন না। যদি এই পরের বার আসছেন, আপনার ভাই সহ আপনাকে ঘাট ধাক্কা দেখে থেকে বাইর করে দেবো। এগুলো নিয়ে যান। না, তুই আমার জামিলটা বাইর করে দিও না, আমি কোনোদিন আসুন। যান, এখনই বিদায় হন। আর কষ্ট করে এগুলো নিয়ে আসছেন না, কষ্ট করে নিয়ে যান। যান। এটা তুমি কি করলা ছোট বউ? আর বাংলা সিনেমার মতন কাঁদতেছে, রাস্তাঘাটে মানুষজন দেখবে। যা এখান থেকে। মিয়া ভাই, আসি তো মেলা সময়, তোর মুখটা তাও দেখে গেলাম। মিয়া ভাই, তোমার চোখে পানি কেন মিয়া ভাই? এটা হইতেছে খুশির কান্দন। আমার সেই ছোট্ট জামিল আজকে এত বড় মস্ত অফিসার হয়েছে, খুশিতে আমি কান্দম না, কেনা কান্দবো ক? আমার তো অফিসে তুমি বানাইছো মিয়া ভাই, নিজে না খায় না পড়ে আমার এত বড় করছো। ওই পাগল, তুই যদি লেখাপড়া না করতি তাহলে কি এত বড় অফিসার হইতে পারতি? আচ্ছা মিয়া ভাই, মা কেমন আছে? মা আছে ভালো, তোর শরীরটা ভালো যাইতেছে না। মিয়া ভাই, তোমার তো মুখটা কেমন শুকাই গেছে, দেখে মনে হয় কিচ্ছু খাও নাই। চলো দুই মিলে একসাথে ভাত খাবো। শোন আমার কথা শোন, বৌমা আমার এত কিছু খাওয়াই দিছে যে আজকে সারাদিন আমার আর কিছু না খাইলেও চলবো। তুই যা। তোমার আমি চিনি না, লিমা কিছু বলছে তোমারে? দূর পাগল, লিবা আমারে কি করবো? ও হইতেছে আমাদের ঘরের লক্ষ্মী, আমি ওর বড় ভাই না। যাক যাক, তুই বাসায় যা, যা আমি যাই। আজকে না গেলে হয় না মিয়া ভাই? তোরে না কইলাম মায়ের শরীরটা ভালো না, মা একা রয়েছে বাড়িতে। যা তো, যা বাসায় যা, খাওয়া দাওয়া কর, যা অফিস খাইছস। মিয়া ভাই, ধরো এই টাকাটা রাখ। টাকা লাগবো না, আমার কাছে টাকা আছে। বাড়ির জন্য কিছু নিয়ে যাও। আরে পাগল, লাগলে আমি তোর কাছে ফোনে চাই আনি মানে। যা বাসায় যা, যা। মুখ ফুলে বসে আছো কেন? এটা কি বাসা নাকি নোংরখানা? যে কেউ তখন তখন ঢুকে পড়ে। যে কেউ না লিমা, আমার ভাই, আমার মিয়া ভাই এখান থেকে কাঁদতে কাঁদতে কেন বের হয়ে গেল? দেখাও হয়ে গেছে, তাও তো ভাই সবকিছু বলেই দিছে, তা আমাকে জিজ্ঞেস করো কেন? মিয়া ভাই তোমায় নিয়ে কিচ্ছু বলেনি, কিন্তু মিয়া ভাই চোখের পানি আর সিঁড়িতে করে থাকা শাকসবজি দেখে আমি বুঝে ফেলছি তুমি মিয়া ভাইয়ের সঙ্গে কিরকম ব্যবহার করছো। যা করছি ভালো করছি। আমি না ভুলেই যাই যে আমি কি একজন ইঞ্জিনিয়ারকে বিয়ে করছি নাকি মুদি দোকানদারকে বিয়ে করছি। তুমি এখন এটাও ভুলে যাও যে আমি একজন ইঞ্জিনিয়ার। না না, ভুলেই নাই। আপনি তো সৎ ইঞ্জিনিয়ার, আপনার সততা ধরে সারাদিন আমি পানি খাবো। কি বলতে চাও তুমি? আমার ফ্রেন্ড, আমরা একই ক্লাসমেট ছিলাম, মায়া, ওর হাজবেন্ড ও ইঞ্জিনিয়ার। বছর না ঘুরতে ঘুরতে গাড়ি বাড়ি কত কিছু, ওয়াইফকে সুন্দর সুন্দর গহনাও কিনে দেয়। তুমিও তো ইঞ্জিনিয়ার, তুমি কি ইঞ্জিনিয়ার হয়ে করতে পারছো? বান্ধবীর হাজবেন্ডের উদাহরণ দিচ্ছ? তোমার বান্ধবী তো ডাক্তার, দুজনে একসাথে আর্ন করে। শোনো যাবি, কথা এখানে তোমার হচ্ছে। আর তুমি কি ভুলে গেছো আমার মামার সুপারিশের কারণে তুমি ইঞ্জিনিয়ারের জব পাইছো? মানুষজন ঠিকই বলে বংশ পরিচয় দেখে বিয়ে করা উচিত, প্রেম করে বিয়ে করে আমি ভুল করছি। ভুল তুমি করো নাই, ভুল আমি করছি। আমি ভুল করছি নিজের যোগ্যতার উপর বিশ্বাস হারায়া, সে ভুলের মাসুল দিতেছি প্রতিনিয়ত। এত কথা আমার ভালো লাগতেছে না, বুঝছো? তোমার ওই অশিক্ষিত চাষা বসা খ্যাত ভাইটা আর ওই আনকালচার মাঝানো আমার সংসারে পা না রাখে। নেক্সট টাইম যদি ওনার এখানে কেউ আসছে, আমি সংসার তছনছ করে ফেলবো। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছিলাম ফ্যামিলির এগেইনস্টে যে, তখন বুঝিনি তুমি এরকম। আসলে তুমি দেখতে যতটা সুন্দর না, ঠিক ততটাই কুৎসিত তোমার মন। তুমি আমার ফ্যামিলিকে দেখতেই পারো না। তুমি ভুল করছি, আর সেই ভুলের শাস্তি পাইতেছে আমার মা, আমার মিয়া ভাই। ছি।